বাচ্চাগুলো, সেই সমস্ত বাচ্চাগুলো একটু বলেন দিন, যারা যেই উদাসীন ভাবে ঘুরছে, তাদের চরিত্র, তাদের আদর্শটা কোরআনের মতো হবে না ওই রকম উদাসীন আদর্শ হবে? একটু বলেন। উদাসীন হবে না? খুব বলতে ইচ্ছা করে আমাদের সেই শাইখুল হাদিসের কথায়। উনি বলতেন যে ছোটবেলার কোরআন শিক্ষা না, এই ছোটবেলার কোরআন শিক্ষা হলো মূলো শাকের মতো। আপনাদের হাটে ঘাটে মূলো শাক পাওয়া যায় না? কিসের মতো বলেছি বলেন দিন? মূলো শাকের মতো। তা হুজুর বলতে বলতে বলতেন, এই যে মূলো, এই যে শাক, এর গাছ থেকে আর এর পুরো একদম শেষ পর্যন্ত এমন একটা জাত, যদি আপনি যাই করে খান, তরকারি যাই করেই খান, খাওয়ার পরে আপনি কালিয়া, কুপ্তা, বিরিয়ানি, আপনি ইচ্ছা মতন ভালো মন্দ খাবার খাবেন। খাবার খাওয়ার পরে ঢেকুর যখন উঠবে, ঢেকুর উঠলি বলো, ওই মূলই কিন্তু সব খাবারের হারিয়ে দেবো, জিতে যাবে না? ও আপনি যা খেয়েছেন আগে, আর তার আগে মূলো খেয়েছেন, ও বলো সব ছাপান দিয়ে উঠবে। ঠিক বলছি না ভুল কথা বলেন? তা ওই হুজুর আমাদেরকে বলতেন, কোরআনী শিক্ষা আর হাদিসের শিক্ষা এমন শিক্ষা, শিক্ষা এমন একটা শিক্ষা, হচ্ছে মূলো শাকের মতো। ও ছোটবেলায় যদি ওরে একবার গেলানো হয়, ও মাঝখানে গিয়ে ও তাস খেলুক, জুয়া খেলুক, মদ খাক, ও যাই করে করুক, শেষ বয়সে যখন একদম নুটো মারা হয়ে যাবে, একেবারে যখন জড়সড় হয়ে যাবে, ওর তখন কিন্তু সেই ছোটবেলার কোরআন পড়াটাও ভুলবে না। বলো ভুলবে? ভুলবে না। ওর তখন সেই ছোটবেলার কোরআন পড়াটা মনে থাকবে। অন্তত পক্ষে বুড়ো বয়সে যে নামাজটা পড়বো, অন্তত সঠিকভাবে পড়তে পারবে, তাই না? মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখুন, আমি আপনাকে বলবো, বাবা, আল্লাহ পাকের রাসূল যে শিক্ষা দিয়েছেন, যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, না রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ও সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূলুল্লাহ বললেন, একজন কাফের, একজন মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কাফের নামাজ পড়ে না, একজন মুমিন নামাজ পড়ে। আমি আপনাকে বলবো, বাবা, সেই মুমিনের নামাজ পড়ার জন্য তো কোরআনটা পড়া অন্তত লাগে না? লাগে না? মুমিন যখন নামাজ পড়ে, ও বাংলা কোরআন দেখে মুখস্থ করে পড়লি হবে? বাবা একটু কথা বলে। এতদিন অশোনা মানুষ, বাংলা কোরআন পড়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবেও? আপনার সময় দিয়েছে, আপনি মুখস্থ করুন। আপনার সময় দিয়েছে, আপনি কোরআন শিখুন। কিন্তু তার মাঝে আপনি বলবেন যে আমি জানি না বাবু, আমি এই যা নামাজ শিক্ষা দেখে বাংলায় পড়েছি, ওটাই আমার জন্য যথেষ্ট। মরণ পর্যন্ত ওই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এরকম ভাবেই পড়ে আমি কবরে গেলাম, ছাড় পাবেন তো? কথা বলেন। ও মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআন শিখতে শিখতে প্রচেষ্টা চালাতে সেই লোকটা কবরের মানুষ হয়ে গেল, আমি রাসূল বলছি, কবরের জিন্দেগিতে আল্লাহর ফারিস্তা দিয়ে কবরের জিন্দেগিতে তাকে কোরআন শিখিয়েই হাসরের ময়দানে তুলবেন। জোরে বলুন। বয়স হয়ে গেছে, কি হয়েছে? 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়েছে, তাই লজ্জা লাগে, কোরআন আমাদের শিখতে চাই না। ওই যা আছে টোটাফাটা জাবানে যা শিখেছি তাই দিয়ে আমি, কথা বলেন, তাই দিয়ে আমি মরণ পর্যন্ত চালিয়ে গেলাম। আচ্ছা বলেন, সেই মরণ পর্যন্ত চালিয়ে যাওয়ার পরে মনে করছেন আপনি ওই নামাজ আর ওই রোজা, ওই ইবাদত দিয়ে আপনি জান্নাতের ভিতরে ছাড় পাবেন হাসরের ময়দানে? আর রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন জানে না, সে শিখতে বসলো, শিখতে শিখতে যদি তার কবর পর্যন্ত সময় হয়ে যায়, মৃত্যুর সময় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরের ভিতরে আল্লাহর ফারিস্তাদেরকে শিক্ষক বানিয়ে কোরআন শিখিয়ে হাসরের ময়দানে তুলবেন। জোরে বলুন।
ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না এই কোরআন তোমাদের জন্য অপরিহার্য, তোমাদেরকে শেখা জরুরি। কি না না কেমন ভাবে শিখবে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বললেন, নবী তুমি ওদেরকে জানিয়ে দাও, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, ওরা যেন কোরআনটাকে পড়ে তারতিলের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা যেন পড়ে, যেন শুদ্ধভাবে পড়ে, যেন রাগ রাগিনী সুরে যেন না পড়ে। কোরআনটা যেন পড়ে, যেন ইচ্ছা মতো সুরে যেন না পড়ে। কোরআন যেমন তারতিল, যেমন তাজবিদের সঙ্গে কোরআন এসেছে, কোরআন যেন সেইভাবে তারা পড়ে। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন দিন, আমাদের বাড়ির অনেক মা অনেক বোন কোরআন পড়ে, সে কোরআনটা কি যারা মাদ্রাসায় পড়া ছেলে, যারা মাদ্রাসায় পড়েছে, যারা মক্তবে পড়েছে তাদের মতো? কোনোদিন নয়, সম্ভব নয়। এতদিন পর্যন্ত আমরা দেখলাম না কোনো উদ্যোগ নিয়ে ওই মায়েদের কোরআনকে আবার পূর্ণ কোরআনের তারতিলের পিছনে আবার ফিরিয়ে দেওয়া এবং মানুষদেরকে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করা। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আপনাদের এলাকায় নয়, অনেক জায়গায় আমি ঘুরি জানি, অনেক জায়গায় দেখেছি এখনো ধরনের এরকম প্রতিষ্ঠান করে বাচ্চাদের ভিতরে একটা সময়, বড়দের ভিতরে একটা সময়, আরও দেখা গিয়েছে মহিলাদের ভিতরে একটা সময় দিয়ে, গ্রামের ইমাম দিয়ে হোক, আলাদা মাস্টার দিয়ে হোক, তাদের ভিতরে পূর্ণ কোরআনটাকে তারতিলের সঙ্গে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। জোরে বলুন। আমরা যদি মনে করি যেটা খুব খারাপ কাজ, তাহলে আপনাদের একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনারা যে কোরআন ভুলেছিলেন ওইটা খারাপ কাজ ছিল, না কোরআন সঠিকভাবে পড়তে পারছে এটাই খারাপ কাজ? সঠিকভাবে পড়তে পারছে এটা ভালো কাজ। আমার নজরে এরকম আছে, দেখেছি 70 বছরের বয়স্ক লোক ভালো করে কি বলতে গিয়ে কি বলে আমি খুঁজে পাইনি, সে সমস্ত লোকগুলোও দেখেছি আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, অনেক মাওলানারাও ঠিক করে পড়তে পারবে না। আমাদের দেশ গ্রামে যত মাওলানা আছে অধিকাংশ মাওলানা তো কোরআন ভালো করে পড়তে পারে না, এবার পড়া তো দূরের কথা। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাণী দিয়ে বললেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে বলছি। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি কি যে অন্তরের ভিতরে কোরআন নেই, সে অন্তর হলো একটা বিরান বাড়ির সমতুল্য। বিরান বাড়িতে লোক না থাকলে, বিরান বাড়িতে বন্য পোকামাকড় গিয়ে আশ্রয় নেয়, ঠিক ততই বছর তোমাদের অন্তরের ভিতরে যখন কোরআন জায়গা পাবে না, তখন শয়তানের মতো পাপ, শয়তানের আবিষ্কৃত পাপ, সেই সমস্ত পোকামাকড় তোমাদের অন্তরের ভিতরে বাসা বাঁধবে। একটা ঘরে 30 বছর লোক থাকে না, আচ্ছা বলেন দিন, সেই ঘরে 30 বছর লোক থাকে না, সেই ঘরে ঢুকতে গেলে একটু হিসেব করে ঢুকতে হবে নাকি না ঝট করে দরজা খুলে ঢোকা যাবে? কত বলে? ঝপ করে দরজা খুলে ঢোকা যাবে? তার ভিতরে কখন বন্য শিয়াল থাকে, কখন বন বিড়াল থাকে, কখন কুকুর গিয়ে বাসা করে, কখন সাপে গিয়ে বাসা করে, ভয় হয় না? হয় না? কেন বলেন দিন? এই যে এইসব পশু পাখিরা গিয়ে ওর ভিতরে বাসা করেছে, বাসা করার কারণটা কি? হ্যাঁ, কেউ না থাকার দরুন। খুব ভালো বলেছেন, কেউ না থাকার দরুন। আচ্ছা, যে অন্তরে কোরআন না থাকবে, যে অন্তরে রসুলের আদর্শ না থাকবে, সে অন্তরে তো বাবা শয়তানের আদর্শ জায়গা পাওয়া এ তো খুব স্বাভাবিক, তাই না? স্বাভাবিক নয়? ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন, তবে বান্দা মনে রাখো, তুমি যে ওই শয়তানের পাপ
সরাসরি তোর অন্তরের ভিতরে বাসা বেঁধে তোমার জীবনটাকে তুমি চালনা করার জন্য তুমি চলতে লেগেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম না না, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ জানিয়ে দিলাম না না, তোমরা যে পাপ কাজ করবে পাপ কাজের জন্য তিরস্কারটা তোমাকে নিতে হবে, এবং যে ভালো কাজ করবে তার জন্য পুরস্কারটাও তুমি পাবে। বান্দারে মনে রাখো, শয়তানের অজুহাত দিয়ে সেদিন তোমার বেড়া পার হবে না। সুন্দর করে বলে দিলে, শয়তানের খপ্পরে পড়ে করেছিলাম তো বাবু, শয়তানের খপ্পরে পড়ে এখন যেরকম সহজে বলছি, কিয়ামতের ময়দানে শয়তানের দায় দিয়ে বেড়া পারানো খুব, কথা বলেন না? হ্যাঁ, আপনার বিচার হবে কিয়ামতের ময়দানে, বিচার ফেলে দিল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে তোর বিচার আনতে তোর এখন ঠিকানা জাহান্নাম। সেই সমস্ত ব্যক্তিগুলো বলবে, আল্লাহ আমরা তো শয়তানের খপ্পরে পড়ে করেছিলাম। কার খপ্পরে? শয়তানের খপ্পরে পড়ে করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় বলবে, তোমার শয়তানকে তুমি ডেকে নিয়ে এসো। তো দুনিয়ার এই সমস্ত পাপী মানুষগুলো সব খুঁজতে খুঁজতে শয়তানের কাছে যাবে, গিয়ে বলবে, দেখ তোর জন্যেই আজকে বলো আমাদের মহা বিপদ, চল আল্লাহর আদালতে তুই যাবি। শয়তানকে ধরা হলো, সব মানুষগুলো আল্লাহর আদালতে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, আল্লাহ যে এই সেই শয়তান এই প্ররোচনা দিয়ে দিয়ে আমাদেরকে সব পাপ কাজ করিয়েছে, মদ পান করিয়েছে, লটারির টিকিট কাটিয়েছে, আমাদেরকে জুয়া খেলিয়েছে, আমাদেরকে কোরআন শিখতে বাধা দিয়েছে। এই সমস্ত কাজগুলো এই শয়তান আমাদের করেছে। ও মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন, না না সেই দিন শয়তান বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, না না আমি ওদেরকে বলবো, ওদেরকে বলেছিলাম, ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখুন, ওদেরকে কি আমি গলা ধাক্কা দিয়ে বলেছিলাম যে চল গিয়ে তোরা পাপের রাস্তায় গিয়ে তোরা মুখ থুবড়াবি? বলেন, শয়তান কোনদিন এরকম কোনদিন দেখেছে যে আমি লোকটা জুয়া কলা ছেড়ে দিয়েছি, তা শয়তান প্রতিদিন রাতের বেলা এসে আমার বিছানায় গুতোয়, যেই তুই একদিন জুয়া খেলতিস, জুয়া খেলা ছেড়ে দিস কেন, চল না জুয়ার আসরে বিরাট বড় বড় দান পড়তেছে। শয়তান কোনোদিন কোন লোকের এসে বলেছে? এরকম রেকর্ড আছে আপনাদের কাছে? আছে? নেই। এরকম রেকর্ড থাকবেও না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওটাই বলবেন, ওই শয়তান ওই কথাটাই বলবেন। আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ওদেরকে আমি ধাক্কা দিতে নিয়ে গেছিলাম যে চল গিয়ে মদ পান করবি, চল গিয়ে লটারি কাটবি, চল গিয়ে জুয়া খেলবি, এরকম বলেছিলাম? তখন বান্দাগুলো বলবে, না আমাদেরকে এরকম বলেনি। তখন শয়তান বলবে, আমি শুধু বলেছিলাম, তোরা মানলি কেন? তাহলে বরং তোদের পাপের কারণে আজকে জাহান্নামায় আমার এখানে হাজির করেছিস কেন? তোদের জাহান্নামায় তোরাই যা। শয়তানের দোষ দিয়ে কি বেড়া পার হওয়া গেল বলে মনে হয় কি? তাহলে আপনি কোরআন শিখবেন না, আপনি বলবেন আমি শয়তানের জন্যই আমি কোরআন শিখতে পারিনি। কিয়ামতের ময়দানে গিয়ে আপনার বললে চলবে? আপনি সব করতে পারলেন, আপনি আপনার বসত বাড়ি ঠিক করতে পারলেন, আপনি আপনার বসত বাড়ির জায়গা ঠিক করতে পারলেন, আপনি আপনার বসত বাড়ির স্থান ঠিক করতে পারলেন, আপনি আপনার ছেলে মেয়েটাকে কোন স্কুলে পড়ালে ভালো হতে পারবে এটাও আপনার কেন তৈরি হয়নি যে আমার বাচ্চাটার কোরআন পড়ালে তারপরে আমার বাচ্চাটা সাদর্শিত হবে? ছোটবেলায় কোরআনটাকে যদি না আমি শেখাই, সেই ছেলে আমার গালে যে চড় মারতে পারে, এই আদর্শটা তৈরি কেন হয়নি? এমন অবস্থায় দেখেছি, হুজুর আমার ছেলে আমার একদম অবাধ্য, মোটে কথা শোনে না। ছেলে কি করে? ছেলে মূর্খ সূর্খ লোক, তো মূর্খ লোক কি হয়? জমের সমান হয় না? মূর্খ সূর্খ লোক তো সে বাইরে কেরলে কাজ করে। তার লেখাপড়া বলছে, লেখাপড়া মোটে জানে না। তা বললাম কি, তা ছোটবেলায় ও কি করেছিল? বলে ছোটবেলায় খুব অভাবের সংসার ছিল, তো তাই অন্তত কাজ না পারুক, অন্তত ওরে 10 বছর বয়সে ওরে কেরালায় পাঠিয়ে দিয়েছিলাম যাতে দর্জির কাজের জোগাড় দেয়। আচ্ছা বলেন,
এই ছেলেটা যে 10 বছর বয়সে কেরালায় গেছে, মুম্বাই গেছে, মিডিয়াপুরুষ গেছে, গিয়ে কাজ করেছে, তার ভিতরে শিক্ষা বলতে কিছু, কোরআন বলতে কিছু, নবীর আদর্শ বলতে কিছু নেই। সেই ছেলেটা তার পিতার গালে চড় উঁচিয়ে নিয়ে যাবে, আপনি বলবেন এটা স্বাভাবিক না অস্বাভাবিক? বিচার দিলে হবে? সম্ভব না। ও মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, শুনি রাখুন, ওজন্য আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, ও আমার সাবিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওমা ইয়ানসিকুল ওয়ালাদা লিআবিহি আও ইলা উম্মিহি, ও সাবিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পিতা মাতার আদর্শে সন্তান সন্ততি আদর্শিত হয়। এ দুনিয়াবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহর রাসূল তোমাদিগকে জানিয়ে দিলাম, পিতা মাতার আদর্শ দেখে দেখে সন্তানেরা আদর্শিত হবে গে, আর সেই সন্তান আদর্শিত হয়ে সমাজের মাটিতে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে থেকে তারা সমাজের সুস্থ সন্তান, একজন পরিশুদ্ধ সন্তান হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন আরেকটু, আরেকটু, আরেকটু মোহাম্মত করে বলেন, একটু সুবহানাল্লাহ বলেন, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাম্মত করে পড়েন।